পাপ দুই ভাগে বিভক্ত। এক ধরনের পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত হওয়া পাপ, আর এক শ্রেণী পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ, সেই পাপটিকে বলা হয় হাক্কুল্লাহ, এবং যেটা মানুষের সাথে কানেক্টেড, মানুষের সাথে জড়িত পাপ, সেই পাপটিকে বলা হয় হাক্কুল ইবাদ। আল্লাহর সাথে জড়িত পাপ খুব সহজেই ক্ষমা হয়ে যায়। আপনি বলবেন আল্লাহর সাথে জড়িত পাপ কোনগুলো? আপনি 30 বছর, 25 বছর, 40 বছর ধরে সালাত আদায় করতে পারেননি। আপনি জেনা করেছেন, চুরি করেছেন, যাকাত আদায় দেননি, সিয়াম পালন করেননি। এই পাপগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহকে বললেই ক্ষমা হয়ে যায়, খুব সহজেই ক্ষমা পাওয়া যায়। আপনি 30 বছর, 40 বছর ধরে সালাত আদায় করতে পারেননি, ওকে ঠিক আছে। তারপর আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা সালাত আদায় করেন ঠিক আছে, তুমি শুধু মসজিদে এসে আমাকে 2 হাত তুলে বলো, আল্লাহ আজকের পর থেকে আমি আর সালাত ছাড়বো না, আজকের পর থেকে আমি জেনা ব্যভিচার করব না, আজকের পর থেকে আমি চুরি ডাকাতি করব না, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে জড়িত পাপ খুব সহজে ক্ষমা হয়ে যায়। এবার আসি মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ এত বড় পাপ, এত বড় পাপ যে আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করেন না। আপনি বলবেন আল্লাহর সাথে জড়িত পাপ কোনগুলো? একটু দেখানোর চেষ্টা করি। আল্লাহর সাথে জড়িত পাপ হচ্ছে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, চায়ের দোকানে যে কোনো স্থান, যে কোনো ঘাটে কোনো ব্যক্তির বদনাম করা, কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা, আলোচনা করা। আপনি আলুর ব্যবসা করছেন, বেগুনের ব্যবসা করছেন, দাঁড়ি পাল্লায় যে আপনি কম দিচ্ছেন, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। কারো টাকা মেরে খাচ্ছেন, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আপনার দাপট ক্ষমতা রয়েছে তাই বলেই অন্যজনের জমিকে দখল করে ভক্ষণ করা, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, এইগুলো হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। যার উপর আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যার উপর আপনি জুলুম করেছেন, যার জমি দখল করে অন্যায়ভাবে ভক্ষণ করছেন, যার পারিশ্রমিক কম দিয়েছেন, যার দাড়ি পাল্লাই কম দিয়েছেন, টাকা মেরে খেয়েছেন, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। তাকে বলতে হবে, আমি তোমার এতদিন পর্যন্ত জমি দখল করে খাচ্ছি, এতদিন পর্যন্ত তোমাকে নিয়ে সমালোচনা করেছি, চায়ের স্থান, যে কোনো ঘাটে, তুমি আমাকে ক্ষমা করো। যতক্ষণ পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেই পাপ ক্ষমা করবেন না। আপনি হজ করেন, কোটি কোটি বার যদি আপনি হজ করে থাকেন, বিলিয়ন মিলিয়ন বছর যদি আপনি তাহাজ্জুদ সালাত আদায় করে থাকেন, তারপরে এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।